অর্থাৎ বুঝতেই পারছেন গতকাল সুপ্রিম কোর্ট যে ঐতিহাসিক নির্দেশ দিয়েছিল, বিচার বিভাগকে সক্রিয় করে দিল নির্দেশ দেয়া, যে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত যে একেবারে আপনাদের জানিয়ে রাখি প্রত্যেক বিধানসভায় এবার একজন করে জুডিশিয়াল অফিসার চেয়েছে কমিশন। এটা আজকের যে বৈঠক ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে, সেই বৈঠকে 1.5 ঘন্টার এই জরুরি বৈঠক ছিল। সেই বৈঠকে মুখ্য সচিব, ডিজিপি, সিইও, এজি এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল উপস্থিত ছিলেন। সিইও কি জানিয়েছেন দেখুন। অ্যাসেস করতে গিয়েছিল, আমরা ফিগার বলে দিয়েছি কি এরকম হতে পারে, যেটা আছে জেলা ভিত্তি অ্যাসেম্বলি ভিত্তি আমরা সব ডেটা দিয়ে দেবো। অ্যান্ড যত অ্যাসেস করবে, চাই ট্রেনিং প্রোগ্রাম করার জন্য যে বি ওখানে হেল্প লাগবে সব আমরা করতে প্রস্তুত আছি। আমাদের যে আছে সিসি স্যার বলেছেন কি আপনার দিল্লি থেকে কোনো হেল্প লাগবে, ইসিআই থেকে, অন্য সি অফিস থেকে লাগবে, আমাদের সি অফিস থেকে লাগবে, ডি অফিস থেকে লাগবে, যত বি লাগবে যেটা আছে আমরা চাই কি এনি এলিজিবল ভোটার যে ইন্ডিয়ান আছে হি শুড নট বি এক্সক্লুডেড। এন্টায়ার লজিক্যাল ডিসক্রিপেন্সি যা টোটালটাই কি হবে? না টোটাল তো আমরা রেকমেন্ড করিনি। না এখন আমরা দেখছি, দেখুন এখন কাজ চলছে, আজকে রাত্রি পর্যন্ত ডিসপোজাল চলছে, রাত্রি 12টা পরে আমরা বলতে পারবো কত যাবে নিয়ে যাবে। মানে আজকে রাত 12টা ডিসপোজালের পর তারপরেই সেই সংখ্যাটা, আর সেই সংখ্যা আমরা কাল সকালে পর্যন্ত দেবো। এখন পর্যন্ত ঠিক হয়নি, ওরা চেষ্টা করছে, অ্যারেঞ্জ করছে। অ্যান্ড কত এক্স্যাক্টলি হবে আমরা বলবো না, কিন্তু আমি জানি না, কিন্তু আমরা বলেছি হিয়ারিং যে ইআরও আছে এসি ওয়াইজ হয়, 294 এসি আছে, ওরকম হিয়ারিং হয়। একদিকে আপনারা শুনলেন গতকাল সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশের পর হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে জরুরি বৈঠক, যে বৈঠক প্রায় 1.5 ঘন্টা ধরে চলে। আর অন্যদিকে ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, 2 দফায় রাজ্যে আসছে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 1 মার্চের মধ্যে আসছে 240 কোম্পানি বাহিনী, দ্বিতীয় দফায় 10ই মার্চের মধ্যে আসবে আরও 240 কোম্পানি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সোমবার সিও দপ্তরে বৈঠক। কোথায় কিভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সোমবার বৈঠক, সূত্র মারফত এমনই খবর। চিফ ইলেকশন কমিশনার নিজে এখানে এসে বসুক না। 480, 915, 900, 1000 ও আমাদের কিছু এসে যায় না। গতবার তো 1000 কোম্পানি দিয়েছিল, কিছু এসে গেছে? কোম্পানি দেখে আমাদের লাভ নেই, ওদের 480 কোম্পানি আছে আর 10 কোটি মানুষ আমাদের সঙ্গে আছে। আপনারা শুনলেন যে ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, 2 দফায় রাজ্যে আসছে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 1 মার্চের মধ্যে আসছে 240 কোম্পানি বাহিনী, আর অন্যদিকে দ্বিতীয় দফায় 10ই মার্চের মধ্যে আসবে আরও 240 কোম্পানি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সোমবার সিও দপ্তরে বৈঠক। কোথায় কিভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সোমবার বৈঠক, সূত্র মারফত এমনই খবর পাওয়া যাচ্ছে। যুদ্ধ হবে একটা বাংলা, আর কি হবে এই দেখি। আমরা চাইবো যে মানুষ নিশ্চিন্তে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারবে, বাকি আমাদের কোনো কনসার্ন নেই। নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভয় মানুষ ভোট দিক, এটা আমরা চাই। সুপ্রিম কোর্টে বারে বারে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা সেটা নিয়ে কটু কথা আসছে, খুবই বিপজ্জনক। এতে বাংলার মানুষের মাথা হেট হয়ে যায়, নিচু হয়ে যায়, মুখ কালিমালিপ্ত হয়ে যায়। কি সর্বনাশের জায়গাতে নিয়ে গেছে পশ্চিম বাংলাটাকে। এবং তারপর নির্বাচন কমিশন বেশ 2 দফায় বহু কোম্পানি সেন্ট্রাল ফোর্স পশ্চিমবাংলার জন্য দেওয়ার কথা নির্দিষ্ট করেছে। কিন্তু আমি শুধু বলছি যে এটা তো দায় মুখ্যমন্ত্রী। 1 দফায় ভোট হতো পশ্চিমবাংলায়, উনি বলে দিলেন যে অবস্থা এত হাল খারাপ, তখন বামফ্রন্টকে কালিমালিপ্ত করতে গিয়ে দফায় দফায় ভোট এবং কেন্দ্রীয় বাহিনীর কথা মুখ্যমন্ত্রী বলতেন। সরকারের অপরাধ, তার থেকে স্বীকারোক্তি, তার থেকে সুপ্রিম কোর্টের মনোভাব, তার থেকে নির্বাচন কমিশনের মনোভাব, এ দায় মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.